ভোরের হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাসে আমরা পৌঁছে গেলাম কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদে। তখন সকাল 5:30। আমাদের উদ্দেশ্য ছিল জামাতের সাথে নামাজ আদায় করা, কিন্তু পৌঁছাতেই দেখি জামাত শেষ হয়ে গেছে। তাই আমরা ওযু করলাম এবং নিজে নিজেই নামাজ আদায় করলাম। নামাজ শেষে মসজিদের চারপাশে ঘুরে দেখতে লাগলাম। সত্যি এই স্থাপনাটি অপূর্ব সৌন্দর্যের এক নিদর্শন। চারপাশে শান্ত পরিবেশ, আঙ্গিনায় সাদা পাথরের সৌন্দর্য আর ভেতরে এক প্রশান্তির আবহ। পাগলা মসজিদের ইতিহাসও তেমন বিস্ময়কর। কথিত আছে প্রায় 200 বছরেরও আগে এক অজানা দরবেশ এখানে এসে মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। সেই দরবেশের আচরণ ছিল অদ্ভুত। মানুষ তাকে পাগলা বলেই ডাকত, কিন্তু তার মন ছিল আল্লাহর ইবাদতে পূর্ণ নিবেদিত। সময়ের সাথে সাথে এই স্থান হয়ে ওঠে মানুষের আস্থার প্রতীক। এই মসজিদের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে বস্তার পর বস্তা টাকা, স্বর্ণ, রূপা, এমনকি বিদেশি মুদ্রাও দান করা হয়। মাসে একবার বা দুইবার দান বক্স খোলা হয়, আর প্রতিবারই কোটি টাকার উপরে বেশি দান পাওয়া যায়। এই অর্থ দিয়ে গরিব অসহায়দের সাহায্য, এতিমখানা, মাদ্রাসা ও হাসপাতাল সহ সামাজিক কাজে ব্যয় করা হয়। আজকের দিনে পাগলা মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং বিশ্বাস, দানশীলতা ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।